হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই বেশ ভালো আছো। আর আমরা কিন্তু বেশ ভালো আছি। তো দেখতেই পাচ্ছ একদম পুরো পাগলের মতন আর কি, একটা যাই হোক একটা নর্মাল একটা কুর্তি পরে নিয়েছি, রেডি হয়ে নিয়েছি। বাইরে না মেক করেছে, তো তার আগে ভাবছি কি একবার হাটের থেকে গিয়ে ঘুরে আসবো। হাট থেকে ঘুরে আসবার কারণ হচ্ছে মা বলে গেল যে আলু নিয়ে আসতে, তো সেই জন্য আমি আর শুভ যাবো একটু আলু আনতে। আলু রয়েছে, আমাদের সবজি যতই থাকুক না কেন, তাও আমাদের প্রত্যেক সপ্তাহে কিন্তু বাজার প্রচুর প্রচুর করা হয়। তো যাই হোক, তো ওই জন্য যাবো হচ্ছে এখন একটু আলুটা আনতে। তো ভাবলাম বৃষ্টিটা আসবার আগেই আলুটা নিয়ে চলে আসি। তো সেই জন্য এখন একটু জামাটা পরে রেডি হয়ে নিয়েছি, চুলটা বেঁধে নিয়েছি, আর কিছুই করিনি, নর্মালি এরকমভাবেই চলে যাব। বৃষ্টি আসলে পরে বেকার ভিজে যাব, সেই জন্যই ভাবলাম যে তাহলে এরকম নর্মালভাবেই চলে যাওয়া যাক। তো দেখি শুভ আসলে পারেই কিন্তু বেরিয়ে যাব, তো দেখি কখন আসে। তো আসলে পরে আবার তোমাদের সাথে কথা হবে। আর সচরাচর আমাদের তো হাটে যাওয়া হয় না, খুব কচিত, কারণ খুব কম টাইমেই আমরা আর কি যাই হাটে। তো মায়ে বেশিরভাগ টাইমটাতে যায়। তো চলো দেখতে থাকো আজকের ভিডিওটা, আশা করছি তোমাদের সবার ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছ ভীষণ পরিমাণে মেঘ করে এসছে। আমি তোমাদেরকে আর কি ঘরের ভেতর থেকে বাইরেটুকু যতটা দেখানো যাচ্ছে আর কি ততটা আর কি তোমাদেরকে দেখালাম। তো যাই হোক, শুভ আসলে পরে বেরোবো বলে ভেবেছিলাম। তো যাই হোক, তারপরে আকাশটা তোমাদেরকে একবার দেখালে পারে তোমরা তখন আর কি বুঝতে পারবে যে আকাশের কি অবস্থা হয়েছিল, যে ওই সময়টাতে না বেরোনোটাই আর কি উচিত। যাই হোক, যখনই ভাবি আর কি ফাইনালি বেরোবো, রেডি হওয়ার মুখে ঠিক এইরকম ওয়েদারটা হয়ে গেল। তো সেই ভেবে আর ভয় তার বেরোনোই হলো না। তো যাই হোক, এখন হাসিও পাচ্ছে, খুব আনন্দও হচ্ছে, যেহেতু বৃষ্টি হবে একটুখানি পর থেকেই। প্রচণ্ড পরিমাণ কালো হয়ে এসছে আকাশটা, দেখে তো বুঝতেই পারছো তোমরা সবাই। কী বলবো, আমাদের এই দিকটাতে না কয়েকটা দিন ধরে সমানে আর কি বিকেলের পর টাইমটাতে বৃষ্টি হচ্ছে মোটামুটি, কিন্তু অন্য জায়গায় কোনো জায়গাতে সেমনভাবে হচ্ছে না। তো শুভও চলে এসছে ছাদে হাওয়া কেটে, বাড়ি খাবে কেটে, ওই দেখেছো তো, বলতে বলতে বাড়ি খেয়ে গেল। তো তারপরে ছাদে গিয়ে তোমাদের কাছে দেখিয়ে দিলাম যে ওয়েদারটা কীরকম সুন্দর লাগছিল আর কি। তো যাই হোক, তারপর এখানটাতে আমি শুভ অনেকক্ষণ ছিলাম ছাদের ওপরে, একটুখানি হাওয়া টাওয়া খেলাম। শুভ বলছিল বৃষ্টিতে ভিজবে, আমি বললাম যে না, তোমার যেহেতু কাশি হয়েছে তো সেই জন্য আর কি ভিজো না। তো তারপরে দিকটাতে নেমে পড়েছে ঝমঝমিয়ে বৃষ্টি, সেটা তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম। আর ব্যালকনিতে তো প্রচণ্ড পরিমাণ জলই হয়ে যায় বৃষ্টি আসলে পরে। আর সেই অনুযায়ী আমাদের হাটেও যাওয়া হয়নি আজকে। বৃষ্টির জন্য তো আর হাটে যাওয়া আজকে হলোই না। তো মাই পরে আর কি বাজার থেকে আলুটা নিয়ে আসবে, কিছু করবার নেই। আর হাটে আশা করছি দোকানপাট কিছু বসবেও না, তার কারণ একটাই যে প্রচণ্ড পরিমাণ বৃষ্টি হয়েছিল। এখন এই 10-15 মিনিট হলো বৃষ্টিটা এখন হচ্ছে না, দরজার পর্দার ফাঁকা দিয়ে দেখতে পাচ্ছি আমি। আর সবাই মাত্র বেরোলো, বাবাও বেরোলো একটু আগে, মনে হয় বাবাও বেরোলো, হ্যাঁ বাবাও বেরিয়েছে একটুখানি আগেই আর কি। তো যাই হোক, তো চলো, আর ইচ্ছে আছে আজকে একটু এক জায়গায় যাবো সবার সাথে। তো কার কার সাথে যাচ্ছি না যাচ্ছি সেটাও তোমাদের সাথে শেয়ার করবো, যদি না বৃষ্টিটা আসে। তো চলো দেখতে থাকো। আর আমার টুকিটাকি একটু কাজ আছে, সেগুলো করে সন্ধ্যে টন্ধে দিয়ে একবার আমি রেডি হতে থাকি, পরে আবার তোমাদের সাথে কথা হবে। এখন বাজে 7টা মতন। তো যত ভাবনা চিন্তাই করি না কেন যে আমি একটুখানি বেরোবো, সেই বেরোনোটা আজকাল হবে না, কেন 7টা বেজে গিয়েছে, বৃষ্টি এখনও থামেনি, আবারও বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। আর শুভ আজকেও নিয়ে এসছে আজকে ইয়েটা, এই জুসটা, খুব সুন্দর লাগে, লেবুর তো খুব একটু টকটক মিষ্টি মিষ্টি, খুব ভালো লাগে খেতে। আবার বেশি খেলে পরে মুখটা আবার টকটক হয়ে যায়। তো যাই হোক, তোমাদেরকে একবার দেখাই ব্যাক ক্যামেরা করে যে বাইরে কীরকম পরিমাণ এখনও যথেষ্ট জোরে জোরে বৃষ্টি হচ্ছে। তো চলো তোমরা একবার দেখে নাও। তো এখন বাজেও 7:30টার মতন ওরকমই হবে হয়তো টাইমটা, এখন ঠিক আমার মনে পড়ছে না যখন আমি ভিডিওটা এডিটিং করছিলাম আর কি। তো যাই হোক, তারপর এদিকটা তোমাদেরকে দেখাচ্ছিলাম যে এখনও পরিমাণ বৃষ্টি হয়ে যাচ্ছে, এখনও এতটা পরিমাণ বৃষ্টি হচ্ছে বলার কথা না। থেমেছিল মাঝখানে খানিকক্ষণের জন্য, তো তারপর আবার শুরু হয়ে গেছিলো। সেটাই তোমাদেরকে দেখাতে চাইছিলাম, ভালো করেই দেখাতে চাইছিলাম, কিন্তু বুঝতে পারছো কি না তোমরা, আমি সেটা তো বুঝতে পারছি না। কিন্তু যাই হোক, ভীষণ পরিমাণে আর কি বৃষ্টি পড়ছিলো আবার রাতের বেলাতে। তো প্রায় ওই 8:30 9:30 অবধি বৃষ্টি হয়েছিল, তারপরে বৃষ্টিটা কিন্তু থেমেছিল। তো তখন থামলে তো আর বাড়ি থেকে বেরোনো যায় না, এটাই হচ্ছে মেন ব্যাপার। তারপর তোমাদের সাথে একবার শেয়ার করে নিলাম রাতের বেলাতে রান্নাবান্না ছিল আর কি। ভাত, এখানে রয়েছে লাউ দিয়ে ডাল, পটল পোস্ত, আর এখানটাতে রয়েছে ভেন্ডি আলু পোস্ত। তো এইটুকুই ছিল আজকের আর কি রাতের বেলার খাওয়া দাওয়ার। তো যাই হোক, এগুলোকে আর কি রাতের বেলা খাওয়ার আগে একটুখানি গরম করে নেবো, তো সেজন্য আর কি ফ্রিজ থেকে সব বার করে রেখেছে। আর আমি তো এখন পটল পোস্ত দিয়েই খাবো, আমার যেহেতু এখন ভেন্ডিটা খাওয়া বারণ, তো সেই জন্য যেহেতু থাইরয়েড হয়েছে, থাইরয়েডের ওষুধ খাচ্ছি আমি, তো সেই কারণেই আর কি বললাম। আর আমাদের তো হাটে যাওয়া আজকে হলোই না এই বৃষ্টির চক্করে পড়ে। তো যাই হোক, ফালতু ফালতু রেডি হয়েছিলাম, রেডি হয়ে বসেছিলাম, সে একটা আনন্দে যে হাটে যাব করে। তারপরে বসে বসে আর কোনো কাজ পাচ্ছিলাম না, তো সেই জন্য তোমাদের সাথে একদম বক করা শুরু করে দিই। বসে বসে কোনো কাজ পাচ্ছিলাম না, একটুখানি আলতা পরলাম। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, একটু সুন্দর করে একটুখানি আলতা পরলাম। আলতাটা তো পরা হয়ই না, খুব কম টাইমটাতেই আর কি আলতাটা পরা হয়। তো সেই জন্য ভাবলাম বসেই যে কালে রয়েছে, তাহলে একটুখানি বসে বসে আলতা পরতে, দিকটাতে একটুখানি আলতাও পরে নিয়েছি। আর
আর এই দিকটাতে সুন্দর করে একটুখানি ভালো করে সিঁদুর করে একটু টিপ করে কানেরটা পরে সুন্দর করে একটুখানি সাজুগুজু করে নিয়েছি। যেহেতু আজকে বৃহস্পতিবার, তো সেই জন্য মানে সবসময় গুঁড়ো সিঁদুরটা আমার পরা হয় না। তার কারণ হচ্ছে আমার না এই পুরো এই শীতের সময়টা দিই না, মাঝখানে না খুব চুলকে না জায়গাটাতে মানে ছাল ছাল ওঠার মতন হয়ে গিয়েছিলো। তারপর থেকে গুঁড়ো সিঁদুরটা পরি, মাঝে মাঝে পরি, আবার মাঝে মাঝে লিকুইড সিঁদুরটাও পরি। লিকুইড সিঁদুর পরলেও আমার ওরকম হয়, ওই মাথার শীতের সময়টাতে আর কি একটুখানি জায়গাতে আর কি কেমন একটা হয়ে যায়। তো সেই জন্য তো দেখতে পাচ্ছি সুন্দর করে সাজুগুজু করছে। তুলসী মালাটা না আবার পড়েছি, তার কারণ জানো তো এখন যদি ঠান্ডা কয়েকটা দিন ধরে খুব একটা বেশি গরম নেই, তো সেই জন্য আর কি এইটা পড়েছি, তুলসী মালাটা পরে নিয়েছি। তো হচ্ছে দেখতে পাচ্ছ আমার কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে। আর আমার মতন কে এরকম পাগল আছে যখন কোনো কাজ পাও না তখন এরকমভাবে একা একাই সাজুগুজু করো, তো সবাই অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। চলো এখন একটুখানি বসে থাকি, আর কি করবো, তো কোনো কাজ নেই, পরে আবার তোমার সাথে কথা হবে। কি হয়েছে শুয়ে কেন? বৃষ্টি হয়েছে না, ঠান্ডা লাগছে, কি করবো। উঠে পড়ো সন্ধ্যাবেলায় শুয়ে আছে। সন্ধ্যাবেলা এখন 8:30 বাজছে, সন্ধ্যাবেলা না। আর এখন খাওয়ার এনে দিচ্ছ কি আছে এর মধ্যে? দেখো চপ মুড়ি। এখন এখন কেউ খায়? তো কাল সন্ধ্যের পরে তো সেমনভাবে আর কোনো ভিডিওই করা হয়নি। সন্ধ্যাবেলা শুভ একটু চপ মুড়ি দিয়েছিল, ওটা খেয়েছিলাম, খেয়ে দিয়ে আমি আবার শুয়ে পড়েছিলাম। তো অনেক রাতের বেলা উঠেছিলাম, ঘুম থেকে উঠে খেয়েছি প্রায় ওই 11:30 12:30টার কাছাকাছি, তখন উঠে খেয়েছি, ওষুধ খেয়েছি, বুঝতেই পারছো। আর মুখে না এখন একটা বাতাসা রয়েছে এই সাইডটাতে, তো সেই জন্য মুখটা আর কি ফোলা ফোলা লাগছে এক সাইডের গালটা। তো যাই হোক, তো হচ্ছে এখন বাজে ওই 10:30। তো অনেকক্ষণ আগে ঘুম থেকে উঠেছি। তো ঘুম থেকে উঠলাম, একটু ফ্রেশ হয়ে নিই, মুখ টুক ধুয়ে ব্রাশ করে চলে এসেছি, ওষুধও খেলাম। শুভ এখনও পরে ঘুমাচ্ছে, ও কিন্তু এখনও ওঠেনি। ওই যে আর ফ্যানটা অফ করে দিয়েছি, শীত লাগছিলো। আর এখন 2 দিন ধরে না কাঁথা গায়ে দিয়ে, পাতলা কাঁথা গায়ে দিয়ে শুচ্ছি। আর আমার সকালবেলা উঠে প্রথম কাজ হচ্ছে ঘটে টাকা ফেলা। প্রত্যেক দিনের একটাই কাজ আমার, শুভর থেকে টাকা নিয়ে ঘটে ফেলে আমার একটা ছোট্ট একটা ইচ্ছা আছে, সেটা পূরণ করব। তার জন্য ঘটে এখন থেকেই টাকা জমাচ্ছি। অনেক দিন হয়েছে ঘরটা কিনে এনেছি বারাদলের মেলার থেকে, তো তখন থেকে আর কি জমাচ্ছি আর কি। আর বাইরে এখন খটখটে রোদ, কিছু বলার নেই। কালকে যত বৃষ্টি হয়েছে কেউ বুঝতেই পারবে না যে কাল এত বৃষ্টি হয়েছে। চলো আগে বেশি কথা না বলে আগে আমি আমার ঘটে টাকাটা ফেলে নিই, পরে কথা হবে। তো আজকের ভিডিওটা এই অবধি থাকলো, আর এরপরে আরও ভালো ভালো ভিডিও আসবে। অবশ্যই আমার চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করে দিও। আর হচ্ছে কি বলবো, তোমাদের জন্য যেহেতু ভিডিওগুলো বানানো, তোমরা একটু সাপোর্ট না করলে তো হবে না। তো যাই হোক, তো চলো আর বেশি কোনো কথা বলবো না, আজকের ভিডিওটা এই অবধি থাকলো। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, তো দেখা হচ্ছে আবার একটা নেক্সট ব্লগে। তো এখনকার মতো সবাইকে টাটা।